হাই ফ্রেন্ডস, আমি রশনি। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ব্লগ। আমি এর মধ্যে কিছু পিক অ্যাড করেছি আর দু একটা ভিডিও অ্যাড করেছি, কারণ সমস্ত কিছু ভিডিও তো সম্ভব না। তো সেই কারণে তোমাদের পিকের মাধ্যমে কিছু দৃশ্য আমি ফুটিয়ে তুলেছি, সেটাই তোমাদের দেখাবো। আর আমি কি কি করেছি সেটাও বলছি। আমরা ফার্স্ট দিন গেছি, গিয়ে একটুখানি রেস্ট নিয়ে আমরা রাত্রিবেলায় বেরিয়ে পড়েছিলাম জগদ্ধাত্রী মায়ের দর্শন করতে। তো সেইটারই কিছু কিছু প্যান্ডেলের ছবি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা আমার হাজব্যান্ড। এটা আমরা ফার্স্ট দিন গিয়ে যে প্যান্ডেলটা দর্শন করেছি, এটা হচ্ছে সেই প্যান্ডেলটা। দুর্ধর্ষ থিম করেছিল, এটা বৌদ্ধদেবের একটা থিম করেছিল। আমি জানি না যারা যারা তোমরা চন্দননগরে গেছো তারা তোমরা অবশ্যই জানো যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো প্রখ্যাত জগদ্ধাত্রী পুজো। তো আমার দেখার খুব ইচ্ছে ছিল, সেই জন্যই গেছি। অ্যাকচুয়ালি আমি জগদ্ধাত্রী পুজোর উদ্দেশ্যেও গেছি, আর কিছুটা একজনের বাড়িতে ঘুরতেও গেছিলাম। সেটা হচ্ছে আমার ওখানে রিলেটিভ একজন থাকে শ্বশুরবাড়ির, মামা শ্বশুরের বাড়িতে। সেখানে আমরা রাত্রিবেলা স্টে করেছিলাম। দুদিন থেকে আমরা চলে এসেছি। তো যেদিন আমরা গেছি সেদিন একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তো সেদিন বেশি কিছু ঠাকুর দেখা হয়নি। তো পরের দিন সকালে খাওয়া দাওয়া করে আমরা আবার একটু ধান ক্ষেতের আশেপাশে ধান ক্ষেত আছে, সেইখানে আমরা গেছিলাম ঠাকুর দেখতে। ধান ক্ষেতে ঘুরে সমস্ত কিছু সকালবেলাটা একটু এনজয় করে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেলের উদ্দেশ্যে। পরের দিনের ঠাকুরটা একটু বেশি দেখা হয়েছিল, কারণ আগের দিনকে আমরা টায়ার্ড ছিলাম, সেদিনকে গিয়ে পৌঁছেছিলাম অনেকটাই দূর। তো সেই কারণেই আমরা প্রথম দিন অতটা দেখতে পাইনি, কিন্তু সেকেন্ড দিন আমরা আবার বেরিয়েছিলাম। দেখো, এই প্যান্ডেলের থিমটা আমার খুব খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। আমার যে কটা প্যান্ডেলের থিম ভালো লেগেছে আমি সে কটাই তুলেছি। আবার বলছি, কিছু কিছু দৃশ্য আমি ভিডিও করে নিয়ে পিকের মাধ্যমে দিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর আমি আবার বলছি, চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের কাছে অনুরোধ, আমি চ্যানেলে নতুন নই, কিন্তু আমি ভিডিও করা স্টার্ট করেছি। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। সো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার মাধ্যমে যতটুকু সম্ভব আমি তোমাদের বেটার পারফরমেন্স দেবো। আর আমি বেশি লং ভিডিও করি না, তো যেখানে যেখানে যাই সেটাই আমি তোমাদের শেয়ার করি। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তোমরা হয়তো নাম শুনেছো। যারা বাইরে আছো, তারা বাংলাদেশের যারা আছো দেখছো ভিডিওটা, তাদের বলছি যে বাংলাদেশে আমি জানি না কোথায় জগদ্ধাত্রী পুজো প্রখ্যাত, কিন্তু ইন্ডিয়ার হচ্ছে প্রখ্যাত হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। তো তোমরা যাদের যাদের পসিবল হবে না আসা, তাদের জন্য আমি এইটা শেয়ার করলাম। দেখো, আমি বললাম পরের দিন সকালে আমরা ধান খেতে ঘুরতে গিয়েছিলাম। আশেপাশে পরিবেশটা খুবই ভালো, একটু গ্রাম্য পরিবেশ। তো সেইখানে আমরা ঘুরতে গেছিলাম, আবার নাইটে সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। দেখো, সবাইয়ের পিকটাও দিয়েছি, সবাই মিলে যে পিকটা তুলেছিলাম সেই পিকটা দিয়েছি। আর তারপরের দিনে এই যে দেখো, বৌদ্ধদেবের একটা থিম করেছে প্যান্ডেল, লাইটিংটা তুলেছি, ঠাকুরের প্রতিমার দর্শন করালাম তোমাদের সবাইকে। আর আমরা ফ্যামিলির যে কজন গেছি, আমার মামা শ্বশুরের ছেলে, মানে আমার দাদা ভাই, তার বউ, তার বাচ্চা, আর আমরা দুজন স্বামী স্ত্রী আর বাচ্চা, এই 6 জন মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। এই একটা ভিডিও দেখো, আবার একটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা হচ্ছে পুরো ঝুড়ি দিয়ে থিমটা করেছে। আমার এত ভালো লেগেছে, আমি তোমাদের প্রথমেই বলেছি আমার যে কটা প্যান্ডেল বেশি ভালো লেগেছে আমি সে কটাই তুলেছি। দেখো, এটা ঝুড়ি দিয়ে পুরো প্যান্ডেলটা করেছে। দেখো, রাউন্ড করে আমি তোমাদের দেখাচ্ছি, ঝাড়টা পর্যন্ত ঝুড়ি দিয়ে করেছে। তো তোমাদের কেমন লাগলো আর কোন প্যান্ডেলটা বেস্ট লেগেছে সেটা আমাকে একটু বলো। আর তোমাদের সাথে গল্প করতে, কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। আশা করি তোমাদেরও আমাকে ভালো লাগে, আমার ভিডিও দেখতে ভালো লাগে। তো চলো, এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও। আমি প্রমিস করছি এর থেকে বেটার পারফরমেন্স দেবো। তো সেই কারণেই আমি তোমাদের সাথে সমস্ত কিছু টুকটাক যাই হয় সমস্ত কিছু শেয়ার করি। এই প্রতিমাটা যখন দেখেছিলাম, এই যে ঝুড়ির প্রতিমাটা, মনে হচ্ছিল পুরো একদম জাগ্রত জগদ্ধাত্রী মা বসে আছে। তোমরা দেখো, জিনিসটা এত ভালো লাগছে। সামনে থেকে আমি
দর্শন করে বুঝতে পেরেছি। তোমরা হয়তো পিক্সে দেখছো বলে তোমাদের অতটা মনে হচ্ছে না, কিন্তু আমি সামনাসামনি দেখেছি, অতএব আমি বুঝতে পারছি যে এতটাই মাকে মানে অরিজিনাল লাগছে, মনে হচ্ছে মা জগদ্ধাত্রী স্বয়ং বসে আছে। ওকে, চলো বাই, অনেক কথা বলে ফেললাম, টাটা।